আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, আপনারা আমাদের কাছে অনেকেই ব্ল্যাক কালারের গাড়ি চেয়েছিলেন। আজকে আমি তাদের জন্য ব্ল্যাক কালারের গাড়িটি নিয়ে এসেছি। আর এই গাড়িটি হচ্ছে 2011 মডেলের একটি জিএল গাড়ি এবং রেজিস্ট্রেশন কিন্তু অনেক পরে হয়েছে। রেজিস্ট্রেশন হয়েছে 2019 সালে, 17 সালে। 2011 মডেল, 17 সালে রেজিস্ট্রেশন করা, 19 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটির নাম্বার। সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল জাপানিজ ফিটিংস রয়েছে। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। ডাবল পার্টের হেডলাইট পেয়ে যাবেন গাড়িটির সাথে। আমি একটু প্রথমে আপনাদেরকে বনারটি তুলে বনাটের ভিতরে যে ভিউটি, সেই ভিউটি দেখাচ্ছি। হাফ সিলিং এর গাড়ি, 2011 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা। সামনে পিছনে কিন্তু হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে। গাড়িটি এখনো একদম অক্ষত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন কর্নারটি এবং ভিতরে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। 2011 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা এই হাই জিএল গাড়িটি। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই জিএল গাড়িটিতে। সাইডের কোথাও সামনে পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। হাইস্ট লেখা সহ এখানে একটি স্টিকার লাগানো রয়েছে, যেটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যেহেতু 2011 মডেল, ভিতরটিও কিন্তু একদম চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অবস্থা একেবারে ফুললি ফ্রেশ। সামনের গ্লাসটি কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন হিটপ্রুফ সেন্সর সহ রয়েছে, অরিজিনাল হিটপ্রুফ সেন্সর সহ পেয়ে যাচ্ছেন। ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আমরা ভিতরে সিট প্ল্যানিং গুলো দেখছি। সিট প্ল্যানিং গুলো কিন্তু যথেষ্ট সুন্দর। সেন্টারে টু সিট রয়েছে এবং সামনের সিটটি কিন্তু ফোল্ডিং সিট রয়েছে। সিট কভারও লাগানো রয়েছে। আপনারা চাইলে গাড়িটি এসে ফিজিক্যালি যখন দেখবেন তখন কিন্তু আপনাদের আরো এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে যে গাড়ি কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। টায়ার কন্ডিশন গুলো যথেষ্ট ভালো রয়েছে। পিছনে কিন্তু স্পয়লার রয়েছে গাড়িটিতে। একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। 2011 মডেলের এই গাড়িটিতে দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে। এখানে একটি সিলিন্ডার রয়েছে, সিটের নিচে আরো একটি সিএনজি সিলিন্ডার রয়েছে। প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা ক্রস 100% ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে। জিএল গাড়িতে কিন্তু লুকানোর কিছু নেই। আপনারা যখন এই ক্রস এবং ভাঁজগুলো দেখবেন তখন কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন যে এই যে জয়েন্ট গুলো রয়েছে এখান দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা। অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু সেটি সরাসরি আপনাদের চোখের সামনে ভেসে আসবে। দেখতে পাচ্ছেন যে কালারটি রয়েছে, এটি কিন্তু মেটাল ব্ল্যাক কালার, তবে মেটাল ব্ল্যাক, যেটা অনেকে পাল ব্ল্যাক বলে, বাট এটি হচ্ছে অরিজিনালি মেটালিক ব্ল্যাক। 2011 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা। আমরা এখন ডান পাশ থেকে দেখতে পাচ্ছি কোথাও কোনো স্ক্র্যাচ বা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, কোথাও কোনো খোলা কাটার হিস্ট্রি কিন্তু নেই এই গাড়িটিতে। প্রত্যেকটা টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। এপাশ থেকে আমরা একটু ভিতরের কন্ডিশনটি দেখতে পাচ্ছি। সিলিংটিও কিন্তু একদম ফ্রেশ, চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে। ফুললি ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি যদি পেতে হয় তাহলে আপনারা আমাদের কার প্যালেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আর আমাদের কার প্যালেজ ভিডিও হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত, 8/E ফার্স্ট কলোনি, মিরপুর মাজার রোড, ঢাকা 1216। আমরা গাড়িটির পিছন থেকে আবার একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন স্পয়লারটিও কিন্তু যথেষ্ট সুন্দর। এখানে একটি মিরর রয়েছে এবং এখানে একটি অনেক সুন্দর একটি স্টিকার লাগানো রয়েছে, যেটি আরবি হরফের যে স্টিকারটি, এটি কিন্তু অনেক সুন্দর একটি ফিটিংস। তো ভিউয়ার্স, 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন, 17 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি পেতে হলে আমাদের কার প্যালেস ভিডিওতে আসতে হবে। আর এই গাড়িটি কিন্তু আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সামনের মাসে কাগজটি ফেল হয়ে যাবে। আপনারা চাইলে আমরা সেই কাগজটি কিন্তু আপনাদেরকে আপডেট করে ডেলিভারি দিব। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 20,50,000 টাকা। 20,50,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নেগোশিয়েট করতে পারবো আমরা। সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন, ফিজিক্যালি এসে গাড়িটি দেখবেন, তারপর আমরা প্রাইস নিয়ে ডিসকাস করবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।